আয়াতুল্লাহ হল দ্বাদশী শিয়া ইসলামের উচ্চপদস্থ যাজকদের একটি সম্মানসূচক উপাধি। দ্বাদশী শব্দটি দ্বারা এর অনুসারীদের ১২ জন ঐশ্বরিকভাবে মনোনীত নেতা তথা ১২ ইমামে বিশ্বাস এবং সর্বশেষ ইমাম মুহাম্মদ আল মাহাদিকে অন্তর্হিত ইমাম ও প্রতীক্ষিত মাহাদি হিসেবে বিশ্বাস করাকে বোঝানো হয়। শিয়া ঐতিহ্য অনুসারে ইমাম মাহাদির শাসনামল নবী ঈসা আলাইহিসসালামের দ্বিতীয়বার আগমনের সমসাময়িক হবে এবং ঈসা আলাইহিসসালাম ইমাম মাহাদিকে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে সহযোগিতা করবেন। যারা আয়াতুল্লাহ উপাধিটি বহন করেন তারা কোরআন, হাদিস, ফিকহ শাস্ত্র, কালাম শাস্ত্র, ধর্মতত্ত্ব, ইরফান, দর্শনের প্রভৃতি ইসলামী শাস্ত্রে বিশেষজ্ঞ এবং তারা সাধারণত হাউজা ইলমিয়াতে অর্থাৎ শিয়া মাদ্রাসাতে শিক্ষকতা করেন। পরবর্তী নিম্নতম যাজকীয় পদাধিকারীরা হুজ্জাতুল ইসলাম উপাধি ধারণ করেন। আয়াতুল্লাহ শব্দটি কুরআনের একটি আয়াত থেকে উৎপত্তি লাভ করেছে, যা শিয়ারা লক্ষণ বা ঈশ্বরের প্রমাণ হিসেবে মানুষের কাছে ব্যাখ্যা করেন। শব্দটি সাধারণত বিংশ শতাব্দীর প্রথম দিকে শিরোনাম হিসেবে ব্যবহৃত হতো না। আয়াতুল্লাহর উপাধি ১৯২২ সালে কওম সেমিনারি এক আলোচনার মাধ্যমে জনপ্রিয় হয়েছিল। এ শিরোনাম বর্তমানে শীর্ষস্থানীয় শিয়া নেতাদের প্রদান করা হয়, যারা মুস্তাহিদগণ ইসলামী ধর্মীয় আইনগুলোর সূত্র কুরআন, সুন্নাহ, ইজমি এবং আকল অর্থাৎ বিবেক বুদ্ধি অনুসারে প্রকাশ করতে সক্ষম হবেন। বেশিরভাগ সময় এটি তাদের শিক্ষকদের দ্বারা জারি করা প্রশংসাপত্র দ্বারা সত্যায়িত হয়। তারপরে আয়াতুল্লাহগণ তাদের বিশেষত্ব অনুসারে হাউজা ইলমিয়াতে অর্থাৎ শিয়া মাদ্রাসাতে শিক্ষকতা করতে পারেন। তাদের ধর্মীয় প্রশ্নগুলোর রেফারেন্স হিসেবে কাজ করতে পারবেন এবং বিচারক হিসাবে কাজ করতে পারবেন। একজন আয়াতুল্লাহ হতে পারবেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা, আর একজন ইরানের সর্বোচ্চ নেতার ক্ষমতা হল তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রপ্রধান এবং সর্বোচ্চ রাজনৈতিক ও ধর্মীয় কর্তৃপক্ষ, সশস্ত্র বাহিনী, বিচার বিভাগ, রাষ্ট্রীয় টেলিভিশন এবং অন্যান্য প্রধান সরকারি সংস্থাগুলো সর্বোচ্চ নেতার অধীনস্থ। বর্তমান আজীবন কার্যালয় ধারণকারী হলেন আলী খামেনেয়ী, যিনি ডিক্রি জারি করেন এবং ইরানের অর্থনীতি, পরিবেশ, পররাষ্ট্রনীতি, শিক্ষা, জাতীয় পরিকল্পনা এবং শাসনের অন্যান্য দিকগুলির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। এই সর্বোচ্চ নেতা নির্বাচনে স্বচ্ছতার পরিমাণের বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেন এবং রাষ্ট্রপতির মন্ত্রিসভা নিয়োগকারীদের বরখাস্ত ও পুনর্বহাল করেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রথম সর্বোচ্চ নেতা ছিলেন সৈয়দ রুহুল্লাহ মুসাবি খোমেনি, যিনি পশ্চিমা বিশ্বে আয়াতুল্লাহ খোমেনি হিসেবে পরিচিত। ছিলেন একজন ইরানি রাজনীতিবিদ, বিপ্লবী ও শিয়া মুসলিম ধর্মগুরু। তিনি ছিলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা এবং ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের নেতা, যার ফলশ্রুতিতে ইরানের সর্বশেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভি ক্ষমতাচ্যুত হন এবং ২৫০০ বছরের পুরনো পারসিক রাজতন্ত্রের সমাপ্তি ঘটে। ১৯৮৯ সালের ৩রা জুন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পরদিন ৪ঠা জুন আয়াতুল্লাহ আলী খামেনেয়ী তার স্থলাভিষিক্ত হন। এখন পর্যন্ত তিনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করছেন। তাহলে আমরা এই ভিডিও থেকে জানতে পারলাম এ যাবৎকালের ২ জন ইরানি সর্বোচ্চ নেতার পরিচয়। প্রথমজন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা সৈয়দ রুহুল্লাহ মুসাবি খোমেনি এবং দ্বিতীয়জন অর্থাৎ বর্তমানে যিনি ইরানের সর্বোচ্চ নেতা তিনি হলেন সৈয়দ আলী হোসেইনি খামেনেয়ী।